আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের এই ক্লাসে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ গ্রামার, এবং এটা হচ্ছে অ্যাডমিশন স্টাইলে ইংলিশ গ্রামার। তো আমরা খুব একটা একদম বেসিক থেকে পড়বো না, আবার এমন কিছু ছাড়বো না যেগুলো পরীক্ষাতে আসে। আমরা একদম যেগুলো পরীক্ষাতে আসে সেগুলোই পড়বো, এবং সেক্ষেত্রে যে যে বেসিক গুলো দরকার আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো আমি সাথে আছি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। আমরা একটু বলে নেই যে আমাদের এই মেডিকেল স্ট্যান্ডার্ড যে ক্লাসগুলো হবে, এগুলো একদমই মেডিকেল স্ট্যান্ডার্ডের মতোই হবে। তবে কেউ যদি এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশটা কভার করতে চায়, তার জন্য হচ্ছে আরেকটু আপার লেভেলে পড়াশোনা করতে হবে। সো আমরা একই সাথে এই ক্লাস করলে মেডিকেলের প্রশ্ন সলভ করতে পারবো এবং বিসিএস এর প্রশ্নগুলো সলভ করতে পারবো অনায়াসে। তো আমার সাজেশন থাকবে এই ক্লাস করার পাশাপাশি তোমার মাস্টার হোক বা অ্যাপেক্স হোক বা যে কোনো প্র্যাকটিস বুক থেকে এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করা। অর্থাৎ যে টপিকটা আমি যেদিন পড়াবো সেই দিন সেই টপিকের আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে ফেলা। আশা করি কোনো প্রশ্নে আটকানোর কথা না। তো চলো আমরা আমাদের ডিসকাশনে কোন কোন টপিকগুলো আগে শেষ করবো সেগুলো নিয়ে কথা বলি। প্রথমতই আমরা হচ্ছে, যেহেতু ইংলিশ গ্রামার পড়ছি, এই জন্য আমরা প্রথমে নাউন পড়বো। এরপরে নাউন পড়ার পরে আমরা সেকেন্ড ক্লাসে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, এগুলো পড়লাম। এগুলো পড়ার পরে আমরা পড়বো হচ্ছে ভার্ব। তো ভার্ব পড়ার সাথে সাথে আমরা রাইট ফর্ম অফ ভার্বসও শিখে ফেলবো এর সাথে। খুব একটা সময় লাগবে না এখানে। দেন এই চারটা শেষ করার পর আমরা পড়বো পজিশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা বাক্য যেখানে কোনো একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা আমরা সেই বাক্যের ওয়ার্ডের অবস্থান অনুযায়ী আমরা সেই পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারবো। এরপরে দেখো, একই ওয়ার্ড বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে পারে, সেটা বিভিন্ন পার্টস অফ স্পিচ মিন করে। তো আমরা সেটাও শিখে ফেলবো। এরপরে আমরা যখন এই ওয়ার্ডগুলো শিখে ফেললাম, তখন আমরা চলে আসবো সেন্টেন্সে। সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্সে কি কি লাগে, তারপর দেখবো আমরা হচ্ছে টেন্স। টেন্স পড়ার পর আমরা দেখবো হচ্ছে ভয়েস। কারণ তুমি যদি ভয়েস করতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে টেন্সের সহায়তা নিতে হবে। সো আমরা তখন ভয়েসও শিখে ফেললাম। ভয়েস শেখার পরে আমরা চলে আসবো ন্যারেশনে। ন্যারেশন একদমই সহজ। আমি একটু কথা বলে নেই, এই যে আমরা ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, ডিগ্রি এগুলো আছে, এগুলো আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি। সো এগুলো তো আমি জাস্ট হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিসটা করব, এবং এগুলোর বেসিক থিওরি খুব একটা এখানে আলোচনা হবে না, বাট যেটুকু লাগে সেটুকু তো বলবোই। তো ন্যারেশন, ট্রান্সফরমেশন, ডিগ্রি, এবং সর্বশেষে আমরা পড়বো হচ্ছে কারেকশন। আমরা যে ভুলটা করি, আমরা আগের এই স্টেপগুলো পার না করে ডাইরেক্ট কারেকশনে চলে আসি। তারপরে কারেকশনে এসে অনেকগুলো আমাদের হিজিবিজি সূত্র মনে রাখতে হয়। তো আমরা এগুলো না করে আমরা সিরিয়াল ওয়াইজ পড়তে থাকবো। যে টপিকের পর যে টপিক আসে সেটা মেনটেন করলে আশা করি কারেকশন অফ সেন্টেন্সটা আমাদের হচ্ছে ভুল হবে না। এরপরে মেমোরাইজিং কিছু আছে। মেমোরাইজিং কিছু টপিক আছে যেগুলো আমাদের রেগুলার বেসিসে পড়তে হবে। কিভাবে পড়তে হবে আমি সেটা প্রতিদিন ক্লাসের শেষে বলে দেবো, সেটা তোমরা শেষে পড়ে নেবা। ধরো তুমি কি পড়বা, সিনোনিম অ্যান্টোনিম পড়বা। এখন সিনোনিম অ্যান্টোনিম কোথা থেকে পড়বা? তোমার কাছে যে বই আছে সেই বই থেকে তুমি পড়ে নিতে পারবা। গ্রুপ ভার্ব যে কোনো একটা বই থেকে পড়ে নিতে পারবা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার কাছে যে বই আছে সেটা থেকে পড়ে নিতে পারবা। স্পেলিং, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দেন ট্রান্সলেশন, প্রভাবস। তো আমরা হচ্ছে ইডিয়মস গুলোর জন্য একটা আলাদাভাবে ক্লাস দিব, যে কিভাবে ইডিয়মসটা পড়তে হয় সেটা দিব। এবং সিনোনিম অ্যান্টোনিম এটা আসলে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু পারবা না। তুমি দিনে ধরো হচ্ছে 15টা বা 20টা করে পড়লা সিনোনিম অ্যান্টোনিম। আমি যখন পড়তাম তখন আমি 50টা করে পড়তাম। সো এটা আপস টু ইউ, তুমি যদি হচ্ছে একদম তোমার কাছে কতটুকু সময় আছে তারপর নির্ভর করবে। আমার কাছে সময় ছিল হচ্ছে 4 মাস, বাট তোমার কাছে হয়তো এখনো সময় আছে 1 বছর। তুমি দিনে 15টা করে পড়ো, বাট এক সপ্তাহে যা পড়বো, অর্থাৎ 6 ডেতে যা পড়বা, এই সপ্তম দিনে গিয়ে সেগুলো আবার হচ্ছে রিভাইজ করবা। এরপরে তুমি 2 সপ্তাহ যা পড়বা, এবং তৃতীয় সপ্তাহ শুরু করার আগে এখানে একদিন গ্যাপ রাখবা, ওই গ্যাপের দিন সেগুলো আগের পড়াগুলো রিভাইজ করবা। এরপরে 1 মাসে যখন তুমি যাবা, 1 মাসে যাওয়ার পর আগের পড়াটা রিভাইজ করবা। দিন তাহলে তোমার পড়াগুলো মনে থাকবে। তাছাড়া তুমি আজকে একটা পড়লে 1 মাস পর যদি তুমি সেটা আবার পড়তে যাও, সো এই যে লম্বা একটা সময় তোমার কাছে তখন এটা মনে হবে একদমই নতুন টপিক। সো তোমাকে রিভিশনের উপর থাকতে হবে। মেমোরাইজিং পার্ট মনে রাখার সব থেকে ভালো জিনিস হচ্ছে রিভিশনের উপর থাকা। তো এখানে হিজি বিজি নেমোনিক দিয়ে কোনো লাভ নাই ভাইয়া। তোমাকে বারবার পড়তে হবে, বারবার পড়লেই তোমার মনে থাকবে এটা। আর কিচ্ছু করতে হবে না এখানে। আমি যেভাবে
রিভিশন স্টাইলটা বললাম যে প্রথমে 1 সপ্তাহ, তারপরে 2 সপ্তাহ, এরপরে তুমি তৃতীয় সপ্তাহে গিয়ে আগের 3টা সপ্তাহ, চতুর্থ সপ্তাহে গিয়ে আগের 4টা সপ্তাহ মিলে এখানে এভাবে পড়ে ফেলবা। সময় লাগবে, বাট তোমার মনে থাকবে এটা। আমার কথা হচ্ছে ভাইয়া, তুমি যেটুকু পড়বা সেটুকু যেন ভুলে না যাও। ভুলে না যাওয়ার জন্য বারবার রিভিশন। এমন হতো যে তুমি একসঙ্গে 1000টা সিনোনিম ওয়ার্ড পড়ে ফেললা, কিন্তু তোমার 1 নাম্বার কি আছে তুমি সেটাই ভুলে গেছো, তোমার 500 নাম্বার কি আছে তুমি সেটা ভুলে গেছো। তার থেকে তুমি সেখানে 500টা পড়ো, বাট 500টা তুমি মনে রাখো। তো আমাদের কথা ভাইয়া, আমরা যে কয়টা পড়বো সেই কয়টা ইনশাল্লাহ পারবো। আমরা আমরা এবার চলে যাব আমাদের মেইন যে ক্লাসে, সেটা হচ্ছে নাউন। সো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের গ্রামারের প্রথম যে লেকচার সেটা। তো নাউন নিয়ে কথা বলতে গেলে আমরা তো অনেক কিছু পড়ে এসেছি অলরেডি। আমরা যখন হচ্ছে কোনো একটা গ্রামার শিখি, সো সেই গ্রামার, এই গ্রামারের পিছনে থাকে একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। সো এই পার্টস অফ স্পিচ গুলো পড়তে গেলে আমাদের সবার আগে পড়তে হয় নাউন। আমরা নাউন চিনি, নাউনের প্রকারভেদ গুলোও জানি, বাট অ্যাডমিশনে হয় কি যে পরীক্ষার হলে গিয়ে তুমি হঠাৎ করে যদি ঘাবড়িয়ে যাও, তখন এই প্রবলেমটা ফেস করতে হবে যে আমি পারতেছি না। সো সেই প্রবলেমটা যেন আমাদের ফেস করতে না হয়, এই প্রবলেমটা ফেস না করার জন্য আমাদের যেগুলো পড়া দরকার, কিভাবে মনে রাখা দরকার, সেটা আমরা বলে দেবো একদম সহজে। তুমি জাস্ট প্রশ্ন দেখবা আর 2 সেকেন্ডে উত্তর বলবা। ধরো আমার মেডিকেল অ্যাডমিশনের সময় 15টা ইংলিশ, 15টা ছিল, আমার সর্বোচ্চ হলে ভাইয়া 4 থেকে 5 মিনিট লাগছে। সো আমি যেভাবে পড়ছি আমি ট্রাই করব সেভাবে তোমাদেরকে শেখানো। আর যেটা বললাম, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি প্র্যাকটিস করার জন্য যে কোনো প্র্যাকটিস বুক থেকে হোক, সেটা মাস্টার, অ্যাপেক্স, সস, হোয়াট এভার, যে কোনো প্রকারের বই থেকে তুমি এটা পড়ে নিতে পারবা। তোমার কোচিং এর যে প্র্যাকটিস বুক থাকে তুমি সেখান থেকেও পড়ে নিতে পারবা, প্রবলেম নাই। বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি যেদিন যে টপিকটা পড়াবো, তুমি এই ভিডিওটা দেখার পর সেই টপিকের আন্ডারে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা। হোক সেটা বিসিএস, হোক মেডিকেল, হোক ডেন্টাল, হোক ভার্সিটি, বা অন্যান্য জব প্রিপারেশন। আমরা অন্যান্য জব প্রিপারেশন গুলো একটু খেয়াল করি না, বাট সেগুলো পড়বো। আমরা আমরা সবই দেখবো। যেটা পারবো না সেটা একটু গুরুত্ব দিয়ে দেখবো, না পারলে আমাদেরকে জিজ্ঞেস করবো যে ভাই এটা পারছি না, তখন আমরা সেটাকে সলিউশন দিয়ে দেবো আমাদের গ্রুপে। তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের নাউনটা শুরু করি। সো নাউন পড়ার জন্য যে আমরা যখন সাফিক্স প্রিফিক্স শিখি, যে কোনো একটা ওয়ার্ডের শেষে বা শুরুতে কি কি যুক্ত করলে নাউন হয়, বা কি কাটছাট করলে নাউন হয়, সেটা আমরা জানি। তো জাস্ট সেটুকু আমরা এখানে লিখে রেখেছি যে, আচ্ছা একটু বলি যে আমি এখানে হাত দিয়ে লিখছি কারণ এই জিনিসগুলো না কম্পিউটার লিখলে তখন তোমার কাছে মুখস্থ টাইপের জিনিসগুলো মনে হবে, বাট এখানে দেখো একদম সহজ, যতটুকু পারা যায়। বাট আমি যদি এখানে এসে ক্লাসে আবার লিখতাম, আমার সময়টা নষ্ট হতো। সো আমি এখানে তোমাকে ট্রাই করব যে জিনিসগুলো লিখছি আমার মতো করে তোমাকে বোঝানোর। সো আসি, যে দেখো তুমি যদি অ্যাডজেক্টিভের সাথে নেস যুক্ত করো তাহলে সেটা হয়ে যায় নাউন। কিভাবে দেখো তো? কাইন্ডনেস, কাইন্ডনেস, কাইন্ড একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দয়ালু, লোকটা কেমন দয়ালু, তার সঙ্গে তুমি যদি নেস যুক্ত করো সেটা হয়ে যায় নাউন, কাইন্ডনেস। এরপর দেখো অ্যাচিভ, অ্যাচিভ একটা হচ্ছে ভার্ব, অর্জন করা। তুমি ভার্বের সঙ্গে যদি মেন্ট যুক্ত করো সেটা নাউন হয়ে যায়, যেমন ভার্ব প্লাস মেন্ট ইকুয়াল অ্যাচিভমেন্ট, এটা একটা নাউন। আবার তুমি দেখো প্রপোজ, প্রপোজও একটা ভার্ব, তার সঙ্গে যদি তুমি এল যুক্ত করো সেটাও তখন নাউন হয়ে যায়। তার মানে ভার্ব প্লাস এল ইকুয়াল হচ্ছে নাউন। এবার দেখো, নাউন তো শিখলাম আমরা, বাট আমরা যদি নাউনের সাথে অন্য কিছু যুক্ত করে অন্যান্য পার্টস অফ স্পিচ করতে চাই, কি করতে হবে? ধরো তুমি নাউন থেকে অ্যাডজেক্টিভে যেতে চাচ্ছ, তুমি কি করবা? এল যুক্ত করবা। যেমন ট্র্যাডিশন একটা নাউন, এর সঙ্গে যদি তুমি এল যুক্ত করো সেটা হয়ে যায় ট্র্যাডিশনাল, এবং ট্র্যাডিশনালটা একটা অ্যাডজেক্টিভ। আবার দেখো, নাউনের সাথে যদি তুমি এল ওয়াই যুক্ত করো সেটাও হয়ে যায় অ্যাডজেক্টিভ। কিভাবে? দেখো, হোম একটা নাউন, এর সঙ্গে তুমি এল ওয়াই যুক্ত করলা, হোমলি, মানে সে হচ্ছে কাইন্ড অফ ফ্রেন্ডলি, যেমন বন্ধু সুলভ। তো হোমলি একই রকম হচ্ছে একটা মিন করে, সে হচ্ছে ঘরোয়া স্বভাবের। এরপরে তুমি যদি হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করতে চাও, অ্যাডজেক্টিভ থেকে যদি অ্যাডভার্ব করতে চাও, তুমি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করে দাও, সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন কুইক প্লাস এল ওয়াই, খেয়াল করো, এল ওয়াই যুক্ত করলে দুইটা চেঞ্জ হয়, নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়, এবং অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়। বুঝতে পারলাম আমরা, আশা করি বুঝতে পেরেছি। সো নাউন 5 প্রকারের আমরা জানি: প্রপার নাউন, কমন নাউন,
কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো আমরা চিনি। আমরা আবার বলতে পারি যে ভাইয়া কাউন্টেবল এবং হচ্ছে আনকাউন্টেবল নাউনও তো আছে। ওগুলা হচ্ছে কিসের ভিত্তিতে বলতো? গণনার ভিত্তিতে। গণনা করা যায় কি যায় না এর ভিত্তিতে নাউনটা আবার হচ্ছে তখন দুই প্রকার হয়ে যায়। বাট আপাতত আমাদের ওটা লাগছে না, আমরা ওটা পরে দেখব। এখন দেখো এই নাউনগুলো সম্পর্কে আমরা বেসিক কিছু কথা বলে নিই। যেমন প্রপার নাউন। প্রপার নাউন বলতে কি বোঝায়? যে কোনো কিছুর সাধারণ নাম, মানে নর্মালি যে নামগুলো হয়, যেমন ধরো হচ্ছে আমার নাম মুনতাসির, তোমার নাম যে কোনো একটা কিছু হতে পারে, তারপর ঢাকা, বগুড়া, রাজশাহী, এরপরে হচ্ছে যমুনা। রিভার, রিভার হলো কমন নাউন, একটা সাধারণ নাম, একটা জাতির বা একটা সাধারণ নাম। বাট এই রিভারের আন্ডারে যখন যমুনা বলবো আমরা, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন, কারণ একটা ফিক্সড একটা নাম বোঝাচ্ছে। তখন তাহলে কি হবে ভাইয়া? যমুনা একটা প্রপার নাউন। কমন নাউন কি বললাম? যে অনেকগুলো নদী মিলে, ধরো যমুনা, পদ্মা, মেঘনা, এগুলোকে আমরা কি বলি? রিভার বলি। সো এই রিভারটা হচ্ছে কমন নাউন। এরপরে ধরো হচ্ছে যে আরো কি হতে পারে? ম্যান, কমন নাউন। তারপরে তুমি যদি কি আরো কিরকম হতে পারে, ধরো ডিস্ট্রিক্ট, জেলা। তো এই যে জেলা, এই জেলার আন্ডারে হতে পারে ঢাকা, রাজশাহী, বগুড়া, আরো যে 64টি জেলা আছে। তো ডিস্ট্রিক্ট যেহেতু সাধারণ নাম বোঝায়, এই জন্য এটা হচ্ছে কমন নাউন। এরপর আসে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝি? সমষ্টি বুঝি। এটা হতে পারে আর্মি, তারপরে টিম, দেন হচ্ছে ক্যাটেল, পাল, গরুর পাল, ছাগলের পাল, এরকম যে হচ্ছে সমষ্টিগত অর্থ বোঝায়, তখন সেটা হয়ে যায় কালেকটিভ নাউন। এরপরে ভাইয়া ম্যাটেরিয়াল নাউন কোনটা? ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা বুঝি যেটা বস্তুগত, কোনো কিছু উপাদান। ম্যাটেরিয়াল নাউন মিন্স কোনো কিছুর উপাদান। সেটা হতে পারে লোহা, লোহা হতে পারে কাঠ, দ্যাট মিন্স উড। এরপরে হতে পারে গোল্ড। এগুলো হচ্ছে কি নাউন বলতো? ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? লাভ, হেট, চাইল্ডহুড, যেগুলো আর কি দেখা যায় না, অদৃশ্য, যেগুলো দেখা যায় না, অদৃশ্য, সেগুলোকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা মোটামুটি সাধারণ একটা আলোচনা করেই ফেললাম। আমরা এগুলো এগুলো নিয়ে একটু এখন বিস্তারিত পড়াশোনা করব। দেখো প্রপার নাউন বলতে আমরা হচ্ছে সাধারণত নাম বুঝলাম, যে কোনো কিছুর নামকে বলা হয় প্রপার নাউন। তো প্রপার যেহেতু নাম, নামের প্রথম অক্ষর কি হবে ভাইয়া? ক্যাপিটাল লেটার হবে। সো তাহলে প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার্স। কি দ্বারা শুরু হয়? ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। যেমন হচ্ছে ধরো রহিম, দেন ঢাকা। বাট প্রবলেমটা হচ্ছে সান, মুন, আর্থ এরাও প্রপার নাউন, কিন্তু এরা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে না। এরা দ্বারা কি দ্বারা শুরু হবে না ভাইয়া? ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে না। এরপরে তুমি যদি বলো যে হচ্ছে দা রহিম, তুমি এমনিতে রহিম বলতে পারবা, বাট দা রহিম কি বলতে পারবা? তখন অন্য একটা মিন দিবে এখানে। সো নর্মালি প্রপার নাউনের পূর্বে দা বসে না। কি বসে না ভাইয়া? প্রপার নাউনের পূর্বে দা বসে না। এবার আসো কমন নাউনে। কমন নাউন একদমই সোজা, এর আগে আর্টিকেল বসবে এবং প্লুরাল বানানো যাবে। যেমন হচ্ছে বয়েস, বয় আছে, বয়েজ আছে, তুমি এখানে দা বয় বলতে পারো। সো কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, প্লুরাল করা যাবে। যেমন দেখো এখানে আমরা বলছি যে কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, তুমি বলতে পারো দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, তুমি এখানে বলতে পারো কাউস আর ডোমেস্টিক অ্যানিমেল। সো এটা আর্টিকেল বসে এবং হচ্ছে প্লুরাল করা যাবে। ঠিক আছে, এবার তাহলে ভাইয়া বলেন যে কালেকটিভ নাউনের জন্য আমরা কি কি মনে রাখবো? কালেকটিভ নাউন তো একদমই সহজ। এটা হচ্ছে কালেকশন অফ সামথিং। তবে এখানে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, নাউন অফ মাল্টিটিউড। দেখো আমাদের মনে আছে কিনা। যখন কালেকটিভ নাউনে যে ওয়ার্ডটা ইউজ করা হতো, যেমন ধরো জুরি, একটা বিচারকদের একটা হচ্ছে ফোরাম বা একটা সদস্য ফর্ম। সো ওই জুরিটা যখন একই মত দেয় তখন সেটা কালেকটিভ নাউন। বাট জুরিটা যখন ভিন্ন মত দেয় তখন সেটা হয়ে যায়, যখন মানে ডিভাইডেড হয়ে যায় তখন সেটা হয়ে যায় হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তাহলে বোঝা গেল যে যখন একই অর্থ দিবে বা একই রকম মতামত পোষণ করবে তখন সেটা হবে কালেকটিভ নাউন। বাট যখনই সেটা আলাদা অর্থ দিবে, অর্থাৎ আলাদাভাবে বোঝাবে, তখন সেটা হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। আর যখন একই অর্থ দিবে তখন সেটা থাকবে সিঙ্গুলার। আর যখন ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন মত পোষণ করবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল। আশা করি এটা বোঝা গেল।
এখানে খেয়াল করো, দ্য জুরি গ্যাভ অ্যান সেম অপিনিয়ন, তাহলে যেহেতু সেম অপিনিয়ন এখানে হলো কি ইট, বাট এখানে দেখো দ্য জুরি গ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন, অর্থাৎ ভিন্ন মত, এই জন্য এখানে হলো দি, অর্থাৎ এটা অলরেডি কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এটাও শিখে ফেললাম যে কালেকটিভ নাউনে কি হয়, এখানে নাউন অফ মাল্টিটিউড একটা ব্যাপার স্যাপার আছে। এবার দেখো একটা বাক্য এখানে আছে বা একটা পেজ টাইপের কিছু ছোট একটা বাক্যাংশ, ক্লজ। সো এ গ্রুপ অফ পিপল, পিপলটা কিন্তু কমন নাউন, বাট এই গ্রুপটা কি, গ্রুপটা হচ্ছে বলো কি ভাইয়া, গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন, তাহলে গ্রুপ অফ পিপল কি হবে, ধরো আমরা এটাকে ফ্যামিলি বলছি। সো তাহলে পিপলটা কমন নাউন আর গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন, তার মানে কালেকশন অফ কমন নাউন ইকুয়াল টু হচ্ছে কালেকটিভ নাউন। বলো তো আবার কি, কালেকশন অফ কমন নাউন ইজ ইকুয়াল কালেকটিভ নাউন। এ কালেকশন অফ জাজেস ইকুয়াল হচ্ছে জুরি। জাজেস হচ্ছে কমন নাউন, বিচারকদের সাধারণ একটা নাম, এবং কালেকশন মানে হচ্ছে কালেকটিভ। এরপরে আসি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা বিমূর্ত, অদৃশ্য, দেখা যায় না, সেটাই তো অ্যাবস্ট্রাক্ট নাউন। কিছু কিছু ন্যাচারাল ফিনোমিনা আছে, যেমন বৃষ্টি। এখন বলতে পারো ভাই বৃষ্টি আমি দেখি, তুমি বৃষ্টির পানিটা দেখো বাট বৃষ্টিটা দেখো, দেখো না। তুমি ধরো ক্রিকেট খেলো, বাট এই যে ক্রিকেট যে নামটা, এই নামটা তুমি দেখতে পারো কি কখনো, না। এখানে কি দেখালে, ব্যাট বল দেখালে, ব্যাট বল তো আলাদা জিনিস, ওটা কি ক্রিকেট, না। যেমন ধরো সুইমিং, সাঁতার, তুমি যেটা করতেছো এটা হচ্ছে তুমি এটাকে হাত পা নাড়াচ্ছ পানির মধ্যে, বাট এই যে নাম যে দিলাম আমরা এটাকে, এটা কি হলো, এটা কি তুমি দেখতে পাচ্ছ নাম দেওয়ার সাথে সাথে, না। কিন্তু আপাতত এগুলো আমাদের আসে না বললেও চলে, এগুলো একটা আপার লেভেলের জিনিসপত্র। বাট অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা নর্মালি যেগুলো চিনি সেগুলো হচ্ছে লাভ, হেট, চাইল্ডহুড, ফ্রেন্ডশিপ, এগুলো হচ্ছে কি বলতো অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে কিছু কিছু আরো বিষয় আছে, যেমন ধরো সায়েন্স এবং আর্টসের যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোর যে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, মিউজিক, গ্রামার, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাকে যদি বলা হয় যে গ্রামার কোন পার্টস অফ স্পিচ, তুমি তখন কি বলবা, কমন নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ গ্রামার তো দেখা যায় না। কেমিস্ট্রি, কেমিস্ট্রি কি দেখা যায়, একটা সাবজেক্ট তুমি নাম দিলে কি দেখা যায়, ফিজিক্স, ফিজিক্স কি দেখা যায় না, মিউজিক, গান কি দেখা যায় না। সো এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন গুলো কি কি, ম্যাটেরিয়াল নাউন গুলো হচ্ছে যেগুলো বস্তু, যেগুলো কি ভাইয়া, বস্তু। দেখো ম্যাটেরিয়াল নাউন গুলো কি হয়, আনকাউন্টেবল হয়। যেমন আমি বললাম হচ্ছে উড, কাঠ, তুমি বলতে পারো গাছ কয়টা আছে, বাট গাছ কি কাঠ, গাছ থেকে কাঠ পাওয়া যায়, ঠিক আছে। তো এবার তুমি কাঠ গুনতে পারবা, কাঠের উপাদানগুলো গুনতে পারবা, পাবা না। বাট প্লুরাল, প্লুরাল করা যাবে না, যেমন তুমি উডস লিখতে পারবা না, উডস লিখতে পারবা না। তুমি হচ্ছে গোল্ডস লিখতে পারবে না, গোল্ডস লিখতে পারবে না। ইউনিট দ্বারা পরিমাপ করা যায়, এখানে কত ভরি স্বর্ণ আছে, কত কেজি কাঠ আছে, কত টন কাঠ আছে, এরকম করে তুমি গুনতে পারবা। এই জন্য এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন গুলো কি কি তুমি এখানে দেখলে যে এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে আনকাউন্টেবল হতে হবে, প্লুরাল করা যাবে না, ইউনিট দ্বারা পরিমাপ করা যায়। তো আমরা মোটামুটি নাউনের বৈশিষ্ট্যগুলো দেখলাম যে আমাদের কি কি ছিল অ্যাকচুয়ালি। প্রপার নাউনে ছিল হচ্ছে দা বসবে না, দা বসবে না, এবং হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। এরপরে কমন নাউনে কি হলো, আর্টিকেল হলো, আর কি হলো ভাইয়া, প্লুরাল করা গেল, প্লুরাল করা গেল। তারপর কালেকটিভ নাউনে কি হলো, কালেকটিভ নাউন হচ্ছে যে কোনো কিছুর সমষ্টি বোঝালো, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনে কি হলো, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা দেখলাম যেটা অদৃশ্য, বিমূর্ত, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ম্যাটেরিয়াল নাউন কি হলো, আনকাউন্টেবল, প্লুরাল করা যাবে না, ইউনিট দ্বারা পরিমাপ করা যাবে। তার মানে দেখো শুধুমাত্র কমন নাউনেই, কমন নাউনে আর্টিকেল আছে এবং হচ্ছে প্লুরালটা করা গেছে। তুমি এখন যে কাজটা করবা, যে কোনো পার্টস অফ স্পিচকে আমরা এই কমন নাউনে নিয়ে আসতে পারবো কিভাবে, ওই যে আর্টিকেল আর হচ্ছে প্লুরাল করার সাহায্যে আমরা যে কোনো পার্টস অফ স্পিচকে একটু ভেবেচিন্তে আমরা সেটাকে হচ্ছে কমন নাউন করতে পারবো। এই যে করার প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। চলে আসলাম আমরা ট্রান্সফরমেশনে। দেখো প্রপার নাউন ছিল সাধারণ একটা নাম, সো এই প্রপার নাউনকে আমরা কমন নাউন করতে যাচ্ছি। কমন নাউন মানে কি ছিল, আর্টিকেল আর হচ্ছে প্লুরাল। তার মানে কি, প্রপার নাউনের সাথে যদি তুমি আর্টিকেল বসাও বা তুমি যদি প্লুরাল করতে পারো, তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। যেমন দেখো নজরুল একটা হচ্ছে প্রপার নাউন, বাইরন একটা প্রপার নাউন, বাট তুমি বাইরন আগে দা বসালা,
নজরুল ইজ দ্য বায়রন অফ বিডি। এই যে দা বসালা, প্রপার নাউনের পূর্বে দা বসালে সেটা কমন নাউন হয়ে যায়। প্রপার নাউনের পূর্বে দা বসালে হয়ে কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। এরকম আরেকটা আছে, তুমি যদি দা অন্য একটা আর্টিকেল বসাও, যেমন হি ইজ এ নজরুল আইসি। নজরুল নর্মালি হচ্ছে প্রপার নাউন, বাট তুমি এর পূর্বে যখন এ বসাইলা, তখন কি হয়ে গেল? সেটা কমন নাউন হয়ে গেল। তার মানে তুমি প্রপার থেকে কমন কি করবা? আর্টিকেল আর হচ্ছে প্লুরাল করবা, তাহলে সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এবার দেখো, তুমি ম্যাটেরিয়াল থেকে যদি কমন নাউন করতে চাও, সেম প্রসেস, তুমি আর্টিকেল বসা, প্লুরাল করো, হয়ে যাবে। তারপরে তুমি যদি হচ্ছে ধরো কালেকটিভ থেকে হচ্ছে কমন নাউনে আসতে চাও, প্লুরাল করো, সংখ্যাবাচক শব্দ বসাও। আমরা এগুলো উদাহরণ পরে দেখতেছি। অ্যাবস্ট্রাক্ট থেকে করতে পারবো, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট থেকে করতে পারবো, আর্টিকেল বসায়। সো কমন নাউন যেখানেই থাকবে আমরা করতে চাবো, সেই ক্ষেত্রে আমরা কি করবো? আর্টিকেল অথবা প্লুরালটা করব। এবার দেখো, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ ভেরি, আমরা এটাকে একটু বড় করে নিই, না বড় করতে হবে না। দেখো, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ ভেরি গুড ইন কোয়ালিটি। সো এই যে গোল্ড, এটা ছিল কি নাউন বলতো? ম্যাটেরিয়াল নাউন। বাট তার পূর্বে যদি আমরা আর্টিকেল বসাই, তখন দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা এটা হয়ে গেল কমন নাউন। তারপর দেখো, দ্য ডোর ইজ মেড অফ আয়রন। ওকে, লোহার তৈরি, এটা ম্যাটেরিয়াল নাউন। বাট হি বট অ্যান আয়রন, সে একটা ইস্ত্রি যেটাতে কাপড় আয়রন করা হয় আর কি। এই আয়রনটা কিন্তু আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন না, এটা এখন হয়ে গেল কমন নাউন। এন্ড বসাইছো একটা, আর্টিকেল বসাইছো। নর্মালি তোমাকে এটা খেয়াল করতে হবে যে তোমাকে এখন পরীক্ষা এটাই দিল, মডার্ন আয়রন, তুমি এখন বলতে পারো আয়রন, আয়রন তার মানে আয়রন হচ্ছে লোহা, লোহা তার মানে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। নো, তুমি এখানে গোল্ড, ও গোল্ড তার মানে স্বর্ণ, স্বর্ণ তো ম্যাটেরিয়াল নাউন। সো না, এখানে তোমাকে আর্টিকেলটা খেয়াল করতে হবে। সো এই জিনিসটা আমাদেরকে ধরতে হবে। নর্মালি তুমি মুখে মুখে বলে দিতে পারো যে কোনটা পার্টস অফ কোন পার্টস অফ স্পিচ, বাট তুমি যদি এই আর্টিকেল আর প্লুরালের ব্যাপারটা না বোঝো, তাহলে কিন্তু পরীক্ষার হলে তুমি শিওর শিওর হিসেবে ভুল দাগায় চলে আসবা। এই জন্য দেখবা যে তুমি পরীক্ষায় ইংলিশে 15টা দাগাইছো, তার পার্টস অফ স্পিচ আছে 15টা, তুমি সেখানে পেয়ে আসো হচ্ছে 5 বা 6, অথচ তুমি 15টায় শিওর ছিলে। কারণ কি? তুমি এই যে সিলি সিলি যে বিষয়গুলো আছে, এগুলো তুমি খেয়াল করোনি। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা এই বাক্যটা জানি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তার আগে কোনো ধরনের আর্টিকেল এখানে বসে না। বাট তুমি যদি এবার এই অনেস্টিটা এখন কি নাউন ছিল? অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট তুমি যদি এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসাও, দা বসাও, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। দ্য অনেস্টি অফ হাজী মোহাম্মদ মহসিন ইজ গ্রেট। সো এই যে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনকে তুমি কমন নাউনে রূপান্তর করলে কিভাবে? দা বসায়া। বুঝলা? এবার দেখো, আমরা বলছিলাম যে কালেকটিভ নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ বসানো হয়, তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। যেমন ক্লাস, ক্লাস, ক্লাস একটা হচ্ছে কালেকটিভ নাউন। যদি তুমি বলো যে 10 ক্লাসেস, 10টা রুম বা 10টা শ্রেণী, তখন এটা হয়ে যাবে, ক্লাসটা হয়ে যাবে কমন নাউন। তুমি সংখ্যাবাচক শব্দ বসাইলা, হয়ে গেল। এবার ধরো তুমি হচ্ছে কমন থেকে অ্যাবস্ট্রাক্ট করতে চাচ্ছ, যেমন মাদার, মা, মা হচ্ছে একটা কমন নাউন। বাট তুমি যদি এটাকে অ্যাবস্ট্রাক্ট করতে চাও, কি করবে তখন? দেখো, এই বাক্যটা আমরা জানি যে মাদার ইন হার রোজ, দ্য মাদার ইন হার রোজ, দ্য ফাদার ইন হার ইন হিম ইন হিজ রোজ, দেন হচ্ছে টেক দ্য বেস্ট ইন ইউ। সো এই যে ডেফিনিট কিছু আর্টিকেল আমরা কমন নাউনের পূর্বে যুক্ত করতেছি, তাহলে কি করতেছি? দেখো এখানে লেখাই আছে যে কমন নাউনের পূর্বে ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল কি বলো, তোমার ইচ্ছা মতো বলো, সেটা তখন হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে হবে ভাইয়া? তুমি যদি কমন নাউনের পূর্বে যদি দা বসাও বা একটা ডেফিনিট আর্টিকেল বসাও, সেটা তখন হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দ্য মাদার ইন হার রোজ, সিক দ্য বেস্ট ইন ইউ। বেস্ট সাধারণত এটা হচ্ছে একটা কমন নাউন ছিল, তার পূর্বে দা বসালা, দা বসায় এখানে কি হয়ে গেল? অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখানে তুমি অর্থটা বোঝার চেষ্টা করো। মাতৃত্ব, পশুত্ব, ভ্রাতৃত্ব, এগুলো কি দেখা যায়? দেখা যায় না। যেহেতু দেখা যায় না, বাট মাদারকে কিন্তু দেখা যাইতো, পশুকে দেখা যাইতো। কিন্তু যখনই তুমি এরকম মাতৃত্ব, পশুত্ব, ভ্রাতৃত্ব বলবা, দেখা যাবে না, তখন সেটা হয়ে যাবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসি আমরা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এটা একদমই সহজ। আমরা এতদিন পড়ছি কি গণনা করা যায় না, গণনা করা যায়, দরকার নাই। তুমি যেটাকে প্লুরাল করতে পারবা সেটাই কাউন্টেবল নাউন, আর যেটাকে তুমি প্লুরাল করতে পারবা না সেটা আনকাউন্টেবল নাউন।
এবং এই আনকাউন্টেবল নাউন গুলো হচ্ছে ইউনিট দ্বারা পরিমাপ করা হবে। কি দ্বারা পরিমাপ করা হবে? ইউনিট বা একক দ্বারা, কেজি, মন, ভরি, এরকম করে তুমি ইউনিট দ্বারা পরিমাপ করবা। আর কাউন্টেবল নাউন গুলো তুমি প্লুরাল করতে পারবা, 1টি, 10টি, 20টি, 40টি, এরকম করে হচ্ছে তুমি প্লুরাল করতে পারবা। ম্যাঙ্গোস, বাট তুমি বলতে পারবা না যে হচ্ছে রাইসেস, রাইসেস। তুমি বলতে পারবা হচ্ছে 1 কেজি রাইস, এভাবে তুমি 1 কেজি রাইস বলতে পারো। তো গণা যায় কি যায় না, গণনা করা যাবে কি যাবে না, এটার উপর তোমাকে আর ভাবতে হবে না। তুমি দেখবা যে প্লুরাল করা যাচ্ছে কি যাচ্ছে না। যদি যায় তাহলে কাউন্টেবল, আর যদি না যায় তাহলে সেটা আনকাউন্টেবল। ডান। তুমি এবার দেখো যে বললাম ট্রিস, ট্রিস, এটা হচ্ছে কি করা গেল, প্লুরাল করা গেল। তুমি বলবা কি মাস ট্রিস নাকি মেনি ট্রিস? তুমি বলবে হচ্ছে মেনি ট্রিস, মেনি ট্রিস, মেনি ট্রিস, মেনি ট্রিস বা ফিউ ট্রিস, ফিউ ট্রিস। বাট তোমাকে যদি আমি ওয়াটার দেই, ধরো 1 লিটার ওয়াটার, তুমি কি বলবা মেনি ওয়াটার না মাস ওয়াটার? বলবা মাস ওয়াটার। তারপরে কি লিটল ওয়াটার, লিটল ওয়াটার নাকি ফিউ ওয়াটার? লিটল ওয়াটার। সো এই যে দেখো, আমি ওয়াটার একটা ওয়ার্ড ছিল, ওয়াটার একটা ওয়ার্ড ছিল যার সাথে আমরা লিটেল নিয়েছি এবং হচ্ছে মাস নিয়েছি। সো এই যে ওয়াটার যে ওয়ার্ডটা নিলাম, এটা অবশ্যই একটা আনকাউন্টেবল নাউন এবং এর সাথে মাস এবং হচ্ছে লিটেল। সো এই যে দেখো, কাউন্টেবল নাউনের সাথে মেনি যায় এবং আনকাউন্টেবল নাউন হলে সেটা মাস হয়ে যায়। এটা তখন হয়ে যায় হচ্ছে পরিমাণ, কেজিতে পরিমাণ বা এককে পরিমাণ। বাট মেনি হচ্ছে সংখ্যাগত। এটা কি ভাইয়া? সংখ্যাগত, সংখ্যাগত। আর এটা কিন্তু সংখ্যাগত না। সো তার মানে যদি আমরা মেনি বসাতে পারি, মেনি, ফিউ, এ ফিউ, আমরা এ ফিউ আর ফিউ কথা ব্যবহৃত হয় সেটা পরে দেখবো, যেমন মাস, লিটল, এ লিটল। ওকে। আবার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কখনো প্লুরাল হয় না, যেমন অ্যাডভাইস। তুমি বলতে পারবা না যে অ্যাডভাইসেস, তখন এটা কিন্তু হবে না। তারপর হোমওয়ার্ক, সোপ, নিউজ, লাগেজ, জুয়েলারি, দেন মানি, ব্রেড, 2 loaves of bread, তুমি ব্রেডস বলতে পারবে না। এগুলোর কারণ এগুলো হচ্ছে অলরেডি প্লুরাল হয় না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কার কার প্লুরাল হয় না। এরপরে দেখো, এটা আমাদের আপাতত লাগবে না, বাট লিটলের 2 ধরনের, লিটলের আবার কাউন্টেবল আনকাউন্টেবল দুই ব্যবহারে আছে। যেমন হচ্ছে যে হি ইজ এ লিটল বয়, তার মানে কি বোঝায়? লিটলটা বোঝায় হচ্ছে ছোট বালক, আহ সেটা কি হচ্ছে স্মল ইন সাইজ। আর যদি বলা হয় যে দ্যার ইজ এ লিটল ওয়াটার, মানে অনেক বেশি পানি নেই, মানে নট মাচ, নট মাচ। আবার টাইমের কাউন্টেবল আনকাউন্টেবল দুই ব্যবহারে আছে। যেমন হাউ মেনি টাইমস, সো এটা হচ্ছে কতবার। আর যদি বলা হয় টাইম, সময়, সেটা তখন হয়ে যায় আনকাউন্টেবল। এখানে একটা খেয়াল করো, এই একটা এটা পরীক্ষায় আসার মতো। সাম টাইম না আমাদের একটু ঝামেলা হয়। দেখো এখানে স্পেস আছে, এখানে স্পেস আছে, পরে দুইটাতে স্পেস নাই। সো সাম টাইম কিছু সময়। আবার যদি স্পেস না থাকে, যদি স্পেস না থাকে তখন সেটা হয়ে যায় কোনো এক সময়, সাম টাইম। সেটা হতে পারে পাস্ট বা ফিউচার। বাট যদি স্পেস থাকে তাহলে হচ্ছে কিছু সময়, অল্প সময়। আবার দেখো সামটাইমস আর সামটাইমস, একটা স্পেস আছে একটা স্পেস নাই। সামটাইমস মানে কতবার, যদি স্পেস থাকে তাহলে সেটা কতবার বা কত গুণ করে হচ্ছে। আর যদি স্পেস না থাকে সেটা হয় মাঝে মাঝে, যেমন হি মিটস মি সামটাইম, সে আমাকে মাঝে মাঝে দেখতে আসে। এখন দেখো এখানে বললো যে স্পেন্ড ডট উইথ দ্য পেশেন্ট, তারা রোগীর সাথে আমি কিছু সময় দেই। এখন কিছু সময় বলতে এখানে তোমাকে 4টা অপশন দিল। তুমি জানো যে সামটাইমস মানে মাঝে মাঝে, এটা হবে না। এই সামটাইম মানে কতবার, এটাও হবে না। এরপরে সামটাইম মানে কোনো এক সময়, ফিউচার বা পাস্ট। বাট কিছু সময়, তার মানে তখন সেটা কি প্রথমটা স্পেস থাকবে। এরপর আসি ডিটারমিনার। ডিটারমিনার আমরা চিনি, যেগুলো হচ্ছে বা কোনো কিছুকে নির্দিষ্ট করে বা সংখ্যা পরিমাণ এগুলো বোঝায়। যেমন যদি কার্ডিনাল বা সংখ্যাবাচক হয় সেটা হচ্ছে ওয়ান টু, ওয়ান টু। এরপরে অর্ডিনাল, সেটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা, যেমন কততম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম। আর জেনারেল যদি হয় সেটা হচ্ছে লাস্ট, নেক্সট, পরবর্তীতে, এরকম বোঝায়। আর যদি সেটা কোয়ালিফায়ার্স হয়, পরিমাণ বা সংখ্যাবাচক হয়, তখন সেটা হচ্ছে অল, এনাদার, বোথ। তো এই যে আমরা মাঝে মাঝে বলবো ডিটারমিনার, 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 তখন তোমাকে কিন্তু এগুলো দেখে চিনতে হবে যে কোনটা কি ডিটারমিনার। আশা করি এটা সবাই পারবা। এবার দেখো আমরা একটা সিকোয়েন্স জানি। সিকোয়েন্সটা হচ্ছে যে অ্যাডভার্ব প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে অ্যাজেক্টিভ বসে এবং অ্যাজেক্টিভের আগে হচ্ছে অ্যাডভার্ব বসে। সো এগুলো আমাদের একটু শিখতে হবে। সো বয় হচ্ছে নাউন, বয়ের আগে গুড বসলো, তারপরে হচ্ছে আবার ভেরি বসলো, আবার এখানে এই হচ্ছে ডিটারমিনার বসলো। এখন একটু খেয়াল করো,
আমরা এভাবে শিখবো না। এখানে একটু আগে যেটা দেখলাম যে প্লাস 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 দিয়ে কোনটা পরে কি হয়, আমরা দেখবো যে নাউনকে, যদি কেউ নাউনকে মডিফাই করে সেটা হয়ে যাবে অ্যাজেক্টিভ, আর কেউ যদি অ্যাজেক্টিভকে মডিফাই করে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। দেখো এখানে বয়, এই গুড, গুডটা কাকে মডিফাই করছে, বয়কে নাকি ভেরিকে? তাহলে গুড বয়, ভালো বালক, বয়কে মডিফাই করছে কি, গুড। এবার দেখো ভেরি, ভেরি গুড নাকি ভেরি বয়, ভেরি গুড। সো যে অ্যাজেক্টিভকে যে মডিফাই করে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। এবার একটু খেয়াল করো, ম্যান নাউন, টল ম্যান, তার মানে টল কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এবার দেখো যে নাইস টল নাকি নাইস ম্যান, নাইস ম্যান। সো ম্যান, নাইসটা কাকে মডিফাই করছে, ম্যানকে। সো এবারে ম্যানটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার কিন্তু এই যে অ্যাডভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর কিন্তু খাটলো না, এই রুলসটা খাটলো না। সো তুমি দেখবা যে অর্থ কি বলছে এখানে। এবার দেখো আই স এ ম্যান ওয়াকিং, সো ম্যানটা নাউন, ম্যান ওয়াকিং, তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার আমরা একটু দেখি বিগত বছর এখান থেকে মেডিকেলে কি ধরনের প্রশ্ন আসছে। একদমই সহজ, এটা একদম দেখো রিসেন্ট 23-24 আসছে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, বয়, নো। ফ্যামিলি, নো। বয় কি ধরনের নাউন বলতো, কমন নাউন। ফ্যামিলি কি ধরনের নাউন, কালেকটিভ নাউন। চাইল্ডহুড, হ্যাঁ চাইল্ডহুড। চাইল্ড না, শিশু না, এটা হচ্ছে কমন নাউন, কমন নাউন। তার মানে চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন, ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে নিয়মানুবর্তিতা, দেখা যায় না, তার মানে এটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। নেকলেস, নেকলেস ইজ মেড অফ গোল্ড, স্বর্ণ দ্বারা তৈরি, তার আগে দা আছে না, তার মানে এটা কি হয়ে যাবে, ম্যাটেরিয়াল নাউন। এবার ধরো ক্লাস, ক্লাস কোন ধরনের নাউন, সমষ্টি বোঝাচ্ছে, তার মানে কালেকটিভ নাউন। বাট যখনই বলতো 10 ক্লাস তখন হয়ে যেত কমন নাউন। বাট যেহেতু এখানে 10 সংখ্যাবাচক, আর্টিকেল টার্টিকেল কিচ্ছু নাই, সো ক্লাস নরমালি কি, কালেকটিভ নাউন। দেখো মেডিকেলে কিন্তু খুব একটা কঠিন প্রশ্ন হয় না। সো এটার জন্য একদমই তোমাকে হচ্ছে আপার লেভেলে প্রিপারেশন নিতে হবে না, বাট বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে এবং সেগুলো হচ্ছে পারতে হবে। দেখো তাহলে আজকে আমরা কি কি শিখলাম, আমি আরেকবার একটু রিভিউ করে দেই। যে প্রথমত আমরা হচ্ছে এখানে কিছু ফরমেশন দেখলাম, ফরমেশন দেখার পরে আমরা নাউনের যে 5টা প্রকার আছে সেগুলো দেখলাম, এবং নাউনের, প্রপার নাউনের ক্ষেত্রে কি কি হয়, দেন কমন নাউনের ক্ষেত্রে কি কি হয়, কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি কি হয় শিখলাম। শেখার পরে আমরা দেখলাম অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি কি হয়, তারপরে কোনগুলো সচরাচর সাবজেক্ট যেগুলো আছে সেগুলো অলরেডি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এরপরে আমরা দেখলাম ম্যাটেরিয়াল নাউনগুলো কোনগুলো হয় সেগুলো। তারপরে আমরা দেখলাম যে এই সবগুলো থেকে কিভাবে আমরা কমন নাউনে আসতে পারি, অর্থাৎ ট্রান্সফরমেশন কিভাবে করতে পারি। ট্রান্সফরমেশন থেকে মেইনলি পরীক্ষাতে আসবে, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এগুলো আমরা ট্রান্সফরমেশনের যে উদাহরণগুলো আছে সেগুলো দেখলাম। তারপরে আমরা আসলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবলে, যেটা আমাদের মাঝে মাঝে ভুল হয়। আশা করি এরপর থেকে আমাদের আর ভুল হবে না। তারপরে আমরা চলে আসলাম ডিটারমিনার, এবং দেন আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।